নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। এই মুহূর্তে আমি রয়েছি উত্তর 24 পরগনার খড়দা বিধানসভার মানিকডাঙ্গা অঞ্চলে। এখানে দেখাবো, এখানে যে রাস্তাটি আছে দেখুন, এই পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে কোনো কাজ হয়নি। ড্রেনের যে নোংরা জমা জল সেটি রাস্তায় চলে আসছে। এখানকার যারা সাধারণ মানুষ আছেন তাদেরকে যাতায়াত করতে খুবই অসুবিধা। আমরা কথা বলবো, এখানে যারা স্থানীয় মানুষ আছে তাদের সাথে আমরা কথা বলবো। শুনুন দাদা, এখানে দীর্ঘদিন ধরে যে ড্রেনের যে জমা জল, আপনাদেরকে তো খুবই অসুবিধার সম্মুখীন প্রচণ্ড অসুবিধা হয়, কোনো দিন যায় না, সারা বছরই এরকমই থেকে যায়। আপনারা এর কাজ হয় না। আপনারা পঞ্চায়েত সদস্যকে জানিয়েছেন? সব জানানো হয়েছে, কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। সারা বছর এইরকম আমাদের খুব কষ্টের মধ্যে এখানে থাকতে হয়। আপনার নাম? আমার নাম লালটু রাহা। আপনারা দেখছেন সেই দৃশ্য, যে এখানে সেই নোংরা জমা জল, যেখানে এই এলাকার মানুষ যেখানে সবসময়ের জন্য নিয়ত জলটা পাড়িয়ে যেতে হচ্ছে, কারণ এই নর্দমার নোংরা জল দীর্ঘদিন ধরে এখানকার যারা সাধারণ মানুষ আছে তারা ক্ষোভে কিন্তু ফুঁসছে। এখানের যিনি স্থানীয় মানুষ, তাকে জিজ্ঞাসা করবো এইটা কদিন ধরে এই পরিস্থিতি আছে? আজকে 5 বছর। আপনারা এর আগে সদস্যকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কোনো কাজ হয়নি? কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। এখানে বৃষ্টির সময় কতটা জল জমে যায়? ওরে বৃষ্টির সময় মানে সেই পাহাড়তে যেরকম জল পড়ে সেরকম জল গড়ায় এখান দিয়ে, বাড়িতে জল ঢুকে যায়? বাইরে জল ঢুকে যায়। আচ্ছা, এই যে নোংরা জমা জল, এখানে কোনো ওষুধ দেওয়া হয়? না, কিছু দেওয়া হয় না। তো রোগ ব্যাধি হচ্ছে তো? হচ্ছে তো, হচ্ছে তো। আপনার নাম? আমার নাম প্রদীপ দে। প্রায় 3-4 বছর ধরেই তো এরকমই পরিস্থিতি। আপনার এখানে যে পঞ্চায়েত আছে, সদস্য আছে, আপনারা জানিয়েছেন? হ্যাঁ, কত জানিয়েছে, বলছি না এটা ছবি তুলে নিয়ে যায়। কোনো সমাধান হয়নি? তাই তো বৃষ্টির সময় কতটা জল জমে? ওরে বাবাই, এই অবধি চলে আসবে, একদম ভেসে যায়। এখানে ড্রেনে ওষুধ দেওয়া হয় মশার জন্য? কিচ্ছু দেওয়া হয় না। ওই মাঝে মাঝে বছরে একবার ঘাস পরিষ্কার করে, একটু ড্রেন পরিষ্কার করে। আপনারা অভিযোগ করেছিলেন? করেছি তো। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, এটা আমারই বাড়ি। এটা আপনারই বাড়ি? আপনার নাম? দুর্গা সাহা। সমস্যা যবে থেকে এখানে লোকেরা বাড়ি করে আসছে সবে তখন থেকেই সমস্যা, জলই যায় না, জল একদমই যায় না। আর রাস্তাঘাটও খুব এই করব এই শুনছি, কিন্তু প্রকৃতপক্ষে যে কবে হবে তাও জানি না। আজকে আমার বিয়ে থেকে এখান থেকেই আমাদের, তার মানে রাস্তা হয়নি। আমার বাচ্চা কাচ্চার বয়স 30 বছর হয়ে গেছে, তাহলে কি শোনা যাচ্ছে যে স্থানীয় যারা আছেন বাসিন্দারা, তারা ওই পয়সা দিয়ে নিজেরা থেকে হ্যাঁ, তা কত সেটা না রাবিশ ফেললাম রাস্তা জলের, কিন্তু নর্দমার জলটা কি করে পাস করব? কোনো পঞ্চায়েত থেকে কোনো পরিষ্কারের ব্যবস্থা করছে না, কিছু না। বললে সদস্যকে বললে এড়িয়ে চলে যাচ্ছে। আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, ভিডিওর কাগজ আছে আমার কাছে, সব আছে, সব জায়গায় করবই করে উঠতে আর পারলো না। এবার কিন্তু দিদি তো তা বলছে না, দিদি তো সব জায়গায় বলছে যে আপনাদের পাড়া আপনাদের সমাধান, সেই টাকা গেল কোথায়? আমরা সেইটা জানতে চাই। আমাদের এখানে বুথভিত্তিক যে টাকা এসছে সে টাকা গেল কোথায়? এই ছোটোখাটো কাজের জন্য যদি টাকাটা নাই পাই, তাহলে আমরা কী করব? বারে তাকে উইন করে যে আমাদের কোনো কিছু লাভই হচ্ছে না। তা আমরা নিজের লাভটা দেখবো তো? বাচ্চা কাছে যেতে পারছি না, ঘরে মশার জন্য থাকতে পারছি না। এখানে এই মশা মারার ওষুধ দেওয়া হয় না, কিচ্ছু করে না। জলের ATM মেশিন, সেটাকেও করে 1 মাসও জানি না, এখনও বন্ধ হয়ে রয়েছে। জানিয়েও করে না, মানে ঠিক করে না। ATM মেশিন নিজেরা করে দিয়ে গেছে। যারা দুস্থ লোক, ফ্রিজ রাখতে পারে না, তারা তো খায়, আপনি আমি না খাই, তারা খেতে পারে না, আসতে পারে না। আমরা এই কালভার্ট বানাই নিজেদের পয়সায়, সেই কালভার্টের ওপর থেকে কম করে প্রতিদিন 500 লোক হাঁটছে, কিছু বলতে পারি না। রাস্তার ওপর বানিয়েছি, দিতেই হবে যেতে, ঠিকই তো কথা, কিন্তু আর কত পয়সা খরচা করব? আপনার নাম? অনিমা বাগ। মানুষ কতবার টাকা দেবে এই রাস্তা করার জন্য? আপনি বলুন তো, কতবার টাকা দেবে? সবার কি সম্ভব? ড্রেনের জল যায় না, ড্রেন পরিষ্কার হয় না, ওষুধ দেওয়া যায় না। বর্ষাকালে তা বলে 12টা মাস কি মেনে নেওয়া যায় নাকি? কোনোভাবেই সম্ভব না, এইভাবে চলা যায় না। দিদি কথা বলে না, দিদির আন্ডারে যারা রয়েছে। আপনারা এর আগে অভিযোগ করেছেন? জানি অনেকবার অভিযোগ করা হয়েছে, ভিডিওর কাগজ আছে, আর কি লাগবে? যদি বলেন তাহলে বার করে উনি দিতে পারে, কোনো অসুবিধা নেই। নমস্কার। এলাকার দেখুন, আমরা বিগত বছরগুলো যেভাবে দেখেছি যে 2011 সালে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কাছে বার্তা দিয়েছিলেন যে আমরা মানুষের পাশে দাঁড়াবো। তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে দেখা যাচ্ছে বিগত 15 বছরে তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবেই মানুষের পাশে দাঁড়াননি। শুধুমাত্র মিথ্যাচার, স্বৈরাচারী আর একটি ভাওতাবাজির সরকার। আপনারা এই
যতগুলো এরিয়ায় আপনারা ঘুরেছেন আশেপাশের লোকজনের আপনারা কথা শুনেছেন, প্রত্যেকটা ব্যক্তি এই সরকারের প্রতি প্রচণ্ড পরিমাণের ক্ষিপ্ত, কারণ এরা কোনো কাজই করছে না, শুধুমাত্র তুমি মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে আমরা মানুষের পাশে আছি। ঠিক আছে, আমরা মানুষের সবসময় মামাটি মানুষ, ওদের যে নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বলেন যে আমরা সবসময় মানুষের পাশে আছি। এরকম কোনো প্রতিশ্রুতি কেউ এখানকার যারা লোকাল পঞ্চায়েতের সদস্য আছেন এবং এখানকার যারা লোকাল নেতা আছেন, এরকম কেউ প্রতিশ্রুতি উনি রাখতেই পাচ্ছেন না। যার ফলে আপনারা এলাকা ঘুরে দেখেছেন যে এর জলের বাড়ির ভেতরে পুরো একদম ড্রেনের জল চলে, যার জন্য বাচ্চা যে বাড়িতে যারা বাচ্চা আছেন, বাড়ির মহিলারা আছেন, তারা প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো আমি অনুরোধ করবো আপনারা একটু এই বিষয়গুলো দেখুন, যাতে আমাদের বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবরগুলো যায়। আপনার নাম? আমার নাম হচ্ছে বিনয় দাস।